আজকা তিল দিয়া পোস্ত দিয়া আজকা পাবদা মাছটা রানবো। আজকা সুন্দর করে পোস্ত বাটা করবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখা সাবস্ক্রাইবটা করে দিন। আজকে পাবদা পোস্ত রান্না হবে, তো চলুন প্রথমে মাছগুলোকে কেটে নিই। মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার মশলাটা করে নেব। এখানে তিল আছে, তিলটাকে এখন বেটে নেব। পোস্ত দিয়ে দিচ্ছি। চৌকাটা ধরা নিতেছি। মাছটা হল দিয়ে আল্লাহ বন্ধে মাইকালে আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিতেছি। তিল আর পোস্ত বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা নেব, অল্প, খুব সামান্য পরিমাণে। এবার এই দুটোকে বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছাইড়ে দিতেছি। লঙ্কা জিরা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এর মধ্যে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা দিয়া লাইরা চাইরা এখন সমরা দিলাম। এখন মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে পোস্ত আছে, তারপরে হলো তিল আছে, তারপরে জিরা, শুকনা মরিচ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু কাজু বাদাম বাচ্চা লইছি, এটাও দিয়ে দিতেছি।
লাইটা চাইরা কষাই লই আমি এখন কষাইয়া তারপরে জল দিয়া তারপরে মাছটা ছেড়ে দিলাম। এখন একটু লবণ দিতেছি। দেখুন কি সুন্দর হয়েছে কষানো। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন জল দিলাম। ঝোলটা ফুটে গেছে, আর মাছ দিয়ে দিলাম এখন। একটু চিনি দিলাম। পাবদা পোস্ত খুব ভালো হয়েছে। আপনাদের বলছে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে। এই যে দেখুন পাবদা মাছের পোস্ত, পাবদা পোস্ত একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও সেরকমই সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।